নমস্কার। ফার্মা কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা খুব জরুরি বিষয় নিয়ে আজ কথা বলবো, আর সেটা হলো ক্যাপা এফেক্টিভনেস। এটা কিন্তু শুধু কাগজপত্রের খেলা না, এটা হলো সমস্যার গোড়া উপড়ে ফেলার আসল কৌশল। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন আপনি একটা সিপিএ ক্লোজ করে দিলেন। তার মানে কি সমস্যাটাও শেষ হয়ে গেল? বেশিরভাগ লোকই ভাবেন, আরে হ্যাঁ, ফাইল বন্ধ মানে ঝামেলা শেষ। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজা? আর ঠিক এইখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। রেগুলেটর বা অডিটররা যখন আসেন, তারা কিন্তু আপনার ফাইল দেখতে ততটা আগ্রহী নন। তারা ফলাফল দেখতে চান। তারা সোজা জিজ্ঞেস করবেন, তো যে অ্যাকশনটা নিলেন ওটা কি আদৌ কাজ করেছে? তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই ক্যাপা ইফেক্টিভনেস জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু একটা ভারী শব্দ না, এটাই হলো একটা ভালো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মানে QMS এর আসল উদ্দেশ্য। একদম সহজ করে বললে, ক্যাপা এফেক্টিভনেস হলো এটা নিশ্চিত করা যে আপনি যে ব্যবস্থাটা নিয়েছেন সেটা সমস্যার গোড়াটাকে একেবারে উপড়ে ফেলেছে, আর ভবিষ্যতে ওই একই সমস্যা আর মাথাচাড়া দিয়ে উঠবে না। মানে ব্যাপারটা শুধু ডালপালা ছাঁটা নয়, একেবারে শিকড় শুদ্ধ উপড়ে ফেলা। দেখুন, এই দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। সিএপিএ ক্লোজার মানে কি? একটা প্রসেসের শেষ, মানে সইসাবুত করে ফাইলটা বন্ধ করে দেওয়া। আর সিএপিএ এফেক্টিভনেস, ওটা হলো সমস্যার শেষ। একটা হলো কাগজের কাজ শেষ করা, আরেকটা হলো আসল কাজ শেষ করা। বুঝতেই পারছেন আমাদের লক্ষ্য কোনটা হওয়া উচিত। বেশ, তাহলে আমরা বুঝলাম ক্যাপা এফেক্টিভনেস কি, কিন্তু আসল প্রশ্নটা হলো এটা যাচাই করব কিভাবে, মানে এর প্ল্যানিং আর এক্সিকিউশনটা কিভাবে হবে। চলুন সেটাই দেখি। এই পয়েন্টটা কিন্তু খুব খুব জরুরি। মনে রাখবেন, কার্যকারিতা যাচাই করার প্ল্যানটা কিন্তু একদম শুরুতে করতে হবে, শেষে গিয়ে নয়, একদম শুরুতে। যখন ক্যাপায় লেখা হচ্ছে ঠিক তখনই ঠিক করে নিতে হবে যে আচ্ছা, আমরা কিভাবে বুঝব বা প্রমাণ করব যে এই সমাধানটা সত্যি কাজ করছে। একটা কেপা ক্লোজ করার আগে কিন্তু কয়েকটা ধাপ পার হতে হয়। প্রথমত, সব অ্যাকশন কমপ্লিট করতে হবে, আর তার জন্য যথেষ্ট প্রমাণও জোগাড় করতে হবে। তারপর কার্যকারিতা যাচাই করে সেটাকে ঠিকঠাকভাবে রেকর্ড করতে হবে। আর সবশেষে কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কিউএ টিমের ফাইনাল সবুজ সংকেত লাগবে। তো প্রমাণ জোগাড় করবেন কিভাবে? কয়েকটা সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় আছে। যেমন, দেখুন তো ওই একই সমস্যাটা আবার ফিরে আসছে কিনা, বা আপনি যে নতুন এসওপি বানালেন প্রোডাকশন ফ্লোরে সবাই সেটা ঠিকঠাক মানছে তো। আর সবচেয়ে বড় প্রমাণ হলো ডেটা। ক্যাপা নেওয়ার আগের ডেটের সাথে পরের ডেটার তুলনা করে দেখুন, কোনো উন্নতি চোখে পড়ছে কি। এগুলোই হলো আসল নক্কর প্রমাণ। এবার আসি সেই জায়গাটায় যেখানে অনেকেই ভুল করে বসেন। কিছু কমন ভুল আছে যেগুলো অডিটের সময় খুব সহজে ধরা পড়ে যায়। এগুলো জেনে রাখলে কিন্তু অনেক সুবিধা হবে। এই যে দেখুন, প্রথম ভুলটা, কার্যকারিতা যাচাই না করেই কেইপিএ ক্লোজ করে দেওয়া। এটা করার মানে হলো আপনি নিজেই জানেন না আপনার সমাধানটা কাজ করেছে কি না। এটা কিন্তু অডিটে একটা বড়সড় ফাইন্ডিং। আরেকটা মারাত্মক ভুল হলো খুব তাড়াতাড়ি চেক করা। ধরুন আপনি 1 সপ্তাহ পর চেক করলেন আর ভাবলেন সব ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়তো 1 মাস পর আবার ফিরে এলো। তখন কি হবে? আপনি একটা ভুলের ওপর বসে থাকবেন আর সমস্যাটা বাড়তেই থাকবে। দেখুন, এতক্ষণ আমরা প্রসেস নিয়ে কথা বললাম, কিন্তু সিএপিএ এফেক্টিভনেস কিন্তু শুধু একটা চেকবক্স টিক করার ব্যাপার না। এটা আসলে একটা ফিলসফি, একটা শক্তিশালী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের একেবারে মূল ভিত্তি। এই কথাটা মাথায় গেঁথে নিন। যদি শুধু টাইমলাইন মেলানোর চাপে কোনো সিএপিএ ক্লোজ করে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে আপনার কিউএমএস বা কোয়ালিটি সিস্টেমটাই আসলে দুর্বল। এখানে স্পিডের থেকে এফেক্টিভনেস অনেক বেশি জরুরি। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? আসল সাফল্য কিন্তু ফাইলের ওপর একটা সই না। আসল সাফল্য হলো প্রোডাকশন ফ্লোরে ওই সমস্যাটার আর কোনো অস্তিত্ব না থাকা। রেগুলেটর থেকে শুরু করে কাস্টমার সবাই কিন্তু এই রেজাল্টটাই দেখতে চায়। তাই সবশেষে একটা কথাই বলার, একটা ক্যাপাকে তখনই সম্পূর্ণ বলা যায় যখন সমস্যাটা আর ফিরে আসে না। ব্যাস, এই সহজ সত্যিটাই হোক আপনার কোয়ালিটি ম্যানেজমেন্টের মূল মন্ত্র।